রোজ রোজ নামি দামি মাছ না খেয়ে এরকম একটা মাছ খেয়ে দেখুন, ভীষণই উপকারী আর দারুণ টেস্ট হয়। গরম গরম ভাতে এইরকম যদি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমি মৌমিতা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকে আমি এই মাছের রেসিপি কিভাবে বানিয়েছি। তার জন্য দেখুন এরকম পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি, একদমই টাটকা আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। 500 গ্রাম মতো এখানে আমি মাছ নিয়েছি আর গোটা গোটাভাবেই মাছটা আজকে আমি রান্না করব। এবারে প্রথমেই দেখুন মাছটাকে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। তার জন্যই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারটা বেশ সুন্দর হবে তাই অল্প একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন পাতিলেবু অর্ধেকটা। এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু মাছটা খুবই সুন্দর হয় খেতে, তাই সব কিছু দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতো প্রথমে আমি রেখে দেব। তারপরেই দিচ্ছি আমি সর্ষের তেল, দিয়ে কালারটা বেশ ভালো হবে তাই এরমভাবেই মাছটাকে প্রথমেই আমি ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে কিন্তু সময় দিয়েই বেশ ভালো করে মেখে নেবেন, যাতে করে লবণ, হলুদ আর লেবুর রসটা বেশ সুন্দরভাবেই মাছের মধ্যে চলে যায়। দেখুন মাছগুলো আমার সবই সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি রেখে দেব 10 মিনিট। তারপরেই আসছি রান্নাতে। গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যেই বসিয়ে দিলাম প্যানটা। ভালো করে এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আপনারা যেরকম তেল পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু তেলটা দেবেন। ভালো করে তেলটা গরম হয়ে গেলেই একে একে সব মাছগুলো দেখুন দিয়ে দিলাম। প্রথমে 3টে মাছ দিলাম, একটুখানি একটা পিঠ হয়ে গেলেই তারপরে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখুন সুন্দরভাবেই কিন্তু একটা দিক হয়ে গেছে, আরও একটা দিক এই একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে দিয়ে আমি আরও একটা মাছ অ্যাড করে দিলাম, দিয়ে মাছগুলো সব বেশ সুন্দর করেই দেখুন ভেজে নিচ্ছি। সব মাছগুলোই দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আবারও একবার উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু লাল লাল করে প্রথমেই মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। নিয়েই এবার মাছগুলো আমি সব তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবেই কিন্তু মাছগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি এবার সবে একে একে করে তুলে নিলাম। এবার ওই তেলে আরও একটা মাছ বাকি ছিল, ওটাও আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন সুন্দর করেই কিন্তু ভাজাটা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি প্রথমে একটু কালো জিরে, তারপরে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। রসুন আর আদাটা এখানে সমপরিমাণ ব্যবহার করবেন। টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, দিয়েই বেশ ভালো করে আদা আর রসুনটা প্রথমে ভেজে নেব। দেখুন আদা আর রসুনটা কিন্তু বেশ সুন্দরভাবেই আমার ভাজা হয়ে এসছে। যখনই দেখবেন সুন্দর গন্ধ বার হয়ে গেছে তখনই আমি অ্যাড করছি এবার টমেটো পিউরি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি, দিয়েই বেশ ভালো করে এবার এটা কষিয়ে নেব। টমেটো থেকে যত সময় না টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে আর টমেটোর কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। দেখুন টমেটোটা সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর অ্যাড করছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো।
দিয়েই বেশ ভালো করে এবারে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় কষাবো না, শুকনো মশলা দিয়েছি তাই অল্প একটু সময় বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করব এখানে জল। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার চ্যানেলের এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম চলে যাবে। 2 বাটি পরিমাণ জল অ্যাড করলাম। যদি ওজন দেখেন তাহলে কিন্তু আমি এখানে প্রায় 300 ml মতো জল অ্যাড করেছি। দিয়েই বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। তারপরেই আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর গন্ধ হবে, তাই দিয়েই ঢেকে রেখে দেব মিনিট 3 মতো। ভালো করে ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এই পর্যায়েতেই কিন্তু মাছগুলো অ্যাড করে দিতে হবে। একে একে ভেজে রাখা সব মাছগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু গন্ধটা হবে অপূর্ব। এবারেই ঢেকে আমি 2 মিনিট মতো রেখে দেব, তারপরেই আসছি। দেখুন 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই কতটা সুন্দর হয়েছে। এই মাছ কিন্তু খুব বেশি সময় ফোটাবেন না, এমনিতেই ভোলা মাছ ভীষণ নরম হয় আর বেশি সময় ফোটালে ভেঙে যাওয়ার চান্স থাকে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারেই গরম গরম ভাতে পরিবেশন করুন, দুর্দান্ত টেস্ট হয়। এই ভোলা মাছ যারা খায় না তারাও খাবে। আর ভোলা মাছ এমনিতেই ভীষণ উপকারী এক মাছ, তাই বলবো এইরকম রেসিপি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের